দয়ালু পুতিন এবার কিভের সাফল্য চান। এবার চোখ রাখছে পুতিনের বেশ কিছু বিষয়ের দিকে, কারণ বর্তমানে ট্রাম্প যখন দাবি করেন যে পুতিন ইউক্রেনের সাফল্য নিয়ে খুব উদার, তখন পাশে দাঁড়িয়ে থাকা জেলেনস্কি বিস্ময় প্রকাশ করেন, এক পর্যায়ে হেসেও ফেলেন। ট্রাম্প নিজেই যখন স্বীকার করেন যে পুতিন কিভাবে সাফল্য চান, এই কথাটি শুনতে কিছুটা অদ্ভুত শোনাচ্ছে, তখন জেলেনস্কি মাথা নেড়ে সায় দিয়ে কেবল বললেন হ্যাঁ। অর্থাৎ ফ্লোরিডার মারের লোগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক বিস্ময়কর দাবি করেন। ট্রাম্প জানান যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাফল্য চান। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি আপডেট রয়েছে? দেখো, ফ্লোরিডাতে গতকাল ট্রাম্পের সাথে বৈঠকে বসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মূলত উদ্দেশ্য ছিল যে কত তাড়াতাড়ি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ থামানো যায়। আর সেই বৈঠকে বিভিন্ন আলোচনার ফাঁকে ট্রাম্প আচমকা দাবি করেন যে ভ্লাদিমির পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি ইউক্রেনের সাফল্য চান এবং চান যে ইউক্রেনের মানুষ যেন ভালোভাবে থাকে, সেখানে জ্বালানি সরবরাহ হোক বা বিদ্যুৎ, পুতিন চান যেন ইউক্রেনের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যেই তাই পৌঁছে যায়। এবং পুতিনের সাথে তার ইউক্রেনের উন্নয়ন নিয়ে একাধিক ইতিবাচক আলোচনা হয়েছে বলেও দাবি করেন। আর সেই সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ট্রাম্পের এই বক্তব্য শুনে তার অভিব্যক্তি ছিল দেখার মতো। প্রথমে এই ধরনের মন্তব্য শুনে ট্রাম্পের মুখে বিস্মিত হয়ে পড়েন জেলেনস্কি। তারপরে তিনি হেসে ওঠেন। তার এই অভিব্যক্তির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, জানিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও জেলেনস্কি হেসে ওঠা সত্ত্বেও ট্রাম্পকে বলতে শোনা যায় যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কোনো সংঘাত সেভাবে দীর্ঘস্থায়ী হবার কথা নয়। কিছু বিষয় নিয়ে মতানৈক্যের জন্যই এই যুদ্ধ চলছে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে 95% যুদ্ধ থামার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই যুদ্ধ থেমে যাবে এবং ভ্লাদিমির পুতিনও চান যে ইউক্রেনের মানুষ যাতে ভালো থাকেন, সেখানকার মানুষ যত উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে যান এবং রাশিয়া ইউক্রেনকে একটি সফল দেশ হিসেবে দেখতে চায়। ট্রাম্পের এই বক্তব্য শুনে জেলেনস্কি যেরকম অবাক হয়েছেন, তেমনি গোটা বিশ্বই অবাক হয়ে গেছে। কারণ যেভাবে ইউক্রেনের ওপর রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে গত 2-3 দিন ধরে, ট্রাম্পের বৈঠক ঘোষণা হওয়ার পর থেকে, তাতে এই ব্যাপারটা আরো বেশি অবাক হয়েছে। কারণ যখন যুদ্ধ থামানোর জন্য জেলেনস্কি ট্রাম্পের সাথে বৈঠক করছেন, তখন পুতিন যেভাবে আক্রমণ চালিয়েছেন, রাশিয়ার সেনা যেভাবে কিভ সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, ফলে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ফের নতুন করে একটা হাসির রোল উঠেছে এবং আদৌ ট্রাম্প কি চাইছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছেন অনেকে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছু প্রেক্ষাপট উঠে এসেছে, তবে প্রেক্ষাপট বলছে যে ট্রাম্পের এই মন্তব্যটি এমন এক সময় এলো যখন মাত্র কয়েক ঘন্টা আগে রাশিয়া কিভের উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কির এই হামলার প্রতিক্রিয়ার আগেই বলেছিল যে পুতিন আসলে শান্তি চায় না। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী পুতিন কত দামি জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে ইউক্রেনকে সাহায্য করতেও আগ্রহী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।